আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হালিমার গৃহে অবস্থানকালে হযরত মুহাম্মদের জীবনে একটি অলৌকিক কাণ্ড ঘটিয়াছিল বলিয়া প্রকাশ। ঘটনাটি এইরূপ: একদিন শিশু মুহাম্মদ তাহার দুধ ভাই ও অন্যান্য বালকদিগের সহিত মাঠে মেষ চড়াইতে গিয়াছেন। এমন সময় একজন ফেরেশতা তাহাদের সম্মুখে আবির্ভূত হইলেন। মুহাম্মদের হাত ধরিয়া তাহাকে তিনি একটু আড়ালে নিয়া গেলেন। তারপর তাহাকে চিৎ করিয়া শোয়াইয়া তাহার বুক চিরিয়া কি যেন বাহির করিলেন। মুহাম্মদ সংজ্ঞাহীন অবস্থায় পড়িয়া রহিলেন। দূর হইতে এই বিষয়ে লক্ষ্য করিয়া বালকেরা ভয়ে দৌড়াইয়া গিয়া বিবি হালিমাকে বলিল, দেখ গিয়া, মুহাম্মদ নিহত হইয়াছে। সংবাদ শ্রবণ মাত্র হালিমা এবং তাহার স্বামী ছুটিয়া আসিলেন। দেখিলেন মুহাম্মদ বাস্তবিকই অজ্ঞান অবস্থায় পড়িয়া আছেন। তাহারা কিছুই বুঝিতে পারিলেন না। সেবা শুশ্রূষা করিয়া উভয়ে মুহাম্মদকে গৃহে নিয়ে আসিলেন। এই ঘটনা পরবর্তীকালে হাদিস শরীফে নিম্নরূপ উল্লেখিত হইয়াছে। আনাস বলেছেন, একদা হযরত বালকদিগের সহিত খেলা করিতেছিলেন। এমন সময় জিবরাইল ফেরেশতা তথায় উপস্থিত হইলেন। জিবরাইল হযরতকে একটু আড়ালে নিয়া গিয়া তাহাকে চিৎ করিয়া শোয়াইলেন। তারপর তাহার বুক চিরা হৃৎপিণ্ডটিকে বাহিরে আনায় তাহার মধ্যে হইতে খানিকটা জমা রক্ত বাহির করিয়া ফেলিলেন এবং বলিলেন, শয়তানের অংশ যেটুকু তোমার মধ্যে ছিল তাহা এই। তারপর সেই হৃৎপিণ্ডটিকে একটি সোনার তস্তরিতে রাখিয়া জমজমের পবিত্র পানি দ্বারা ধৌত করিলেন। অতঃপর সেটিকে জোড়া লাগাইয়া পুনরায় যথাস্থানে সংস্থাপন করিলেন। বালকেরা দৌড়াইয়া গিয়া হালিমাকে বলিল, দেখ গিয়া, মুহাম্মদ নিহত হইয়াছে। তখন সকলে তাহার নিকট উপস্থিত হইয়া দেখিলেন মুহাম্মদ বিবর্ণ হইয়া পড়িয়া আছেন। আনাস বলিতেছেন, আমি হযরতের বুকে সেলাইয়ের দাগ দেখিয়াছি। শুধু যে আনাসই এই হাদিসটি বর্ণনা করিয়াছেন তাহা নহে, ইবনে হিসাম এবং অন্যান্য ঐতিহাসিকগণও অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইবনে হিসাম বলিতেছেন, হালিমা বলিয়াছেন, মুহাম্মদ একদিন তাহার দুধ ভাইয়ের সহিত বাড়ির নিকটে মেষ চড়াইতেছিল। এমন সময় বালকেরা ছুটিয়া আসিয়া আমার নিকট বলিল, দুইজন শ্বেতবাস পরিহিত লোক আসিয়া তাহাদের কোরেশ ভাইকে ধরিয়া তাহার বক্ষ বিদীর্ণ করিয়া ফেলিয়াছে। আমি এবং আমার স্বামী তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হইয়া দেখিলাম মুহাম্মদ বিবর্ণ ও ভীত অবস্থায় পড়িয়া আছে। আমরা বালকটিকে আলিঙ্গন করিলাম এবং এইরূপ হইবার কারণ জিজ্ঞাসা করিলাম। তখন বালক উত্তর দিল, দুইটি শ্বেতবাস পরিহিত লোক আমার নিকট আসিয়া আমাকে চিৎ করিয়া শোয়াইয়া আমার কলিজা বাহির করিয়া নিল এবং উহার মধ্যে হইতে একটা কিছু বাহির করিয়া ফেলিল। সে যে কি জিনিস আমি জানি না। হযরতের বক্ষ বিদারণ নিয়া অনেকে অনেক ধরনের মন্তব্য প্রকাশ করিয়াছেন। ইউরোপীয় লেখকরা এই ঘটনা স্বীকার করিয়াছেন বটে, কিন্তু কেহ কেউ ইহাকে হযরতের এপিলেপসি বা ফলিং ডিজিজ অর্থাৎ মূর্ছা মৃগী রোগ বলিয়া উল্লেখ করিয়াছেন। কেহ কেউ বা পোজেস্ট অর্থাৎ ভূতে পাওয়া বলিতেও কুণ্ঠিত হন নাই। ইহাতে আশ্চর্যের কিছুই নাই। এই ধরনের বিষয়ে মতভেদ হওয়া খুবই স্বাভাবিক। শুধু ইউরোপীয় লেখকদেরই বা কোনো দোষ নেই। বক্ষ বিধারণ বিষয়টি স্বয়ং বিবি হালিমা এবং তাহার স্বামীও এইরূপ অনুমান করিয়াছেন। শিশু মুহাম্মদের এই আবিষ্টভাব লক্ষ্য করিয়া তাহাদের আশঙ্কা হইয়াছিল, হয়তো ছেলেটি ভূতে পাইয়াছে বা জিনে ধরিয়াছে। ঘরের ছেলে ঘরে ফিরাইয়া দিবার জন্য হালিমা তাই মুহাম্মদকে আমিনার নিকট নিয়ে গেলেন। কিন্তু আমিনা এই কথা বিশ্বাস করিলেন না। তিনি বলিলেন, তুমি কি মনে করিতেছ যে আমার পুত্রের ওপর ভূত প্রেতের আসর হইয়াছে? হালিমা উত্তর করিলেন, হ্যাঁ, সেইরূপই মনে হয়। আমিনা বাধা দিয়া বলিলেন, অসম্ভব, তাহার উপর ভূত প্রেতের প্রভাব হইতেই পারে না। আমার পুত্রের মধ্যে একটি পবিত্র ভাব নিহিত আছে, উহা সেই ভাবেরই প্রকাশ। বক্ষবিধান ঘটনাটি সম্পর্কে মন্তব্য করা অত্যন্ত কঠিন। রাসূলুল্লাহর জীবনে যেমন অতি স্বাভাবিক ঘটনার উল্লেখ আছে, বক্ষবিধান তাহাদের মধ্যে অন্যতম। ঘটনাটি সম্পর্কে স্বতন্ত্র মত ও ব্যাখ্যা আছে। কেহ বলেন দৈহিকভাবে এই বক্ষছেদন হইয়াছিল, আবার অনেকে মনে করেন বিষয়টি সম্পূর্ণ আধ্যাত্মিক। তাহারা বলেন বক্ষ সম্প্রসারণকে রূপকভাবে গ্রহণ করিতে হইবে। নবী রাসূল, দার্শনিক ইত্যাদি অসাধারণ ভক্তিদিগের হৃদয় স্বাভাবিকভাবে সম্প্রসারিত করা হইয়া থাকে। মহাকার্য সাধনের জন্য হৃদয়ের পরিব্যাপ্তি একান্ত প্রয়োজন। হৃদয় ক্ষেত্রে বিশাল না হইলে মহাসত্যের স্থান হয় না। রাসূলুল্লাহর বক্ষ বিদারণকে তাহার এই দার্শনিক আলোকে গ্রহণ করিবার নির্দেশ দেন। আমাদের মতে বক্ষ বিদারণের উপযুক্ত কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা অথবা নির্ভরযোগ্য কোনো ঐতিহাসিক প্রমাণ না পাওয়া পর্যন্ত ইহাকে একটা প্রচলিত প্রবাদ হিসেবে মানিয়ে নেওয়াই অপেক্ষাকৃত নিরাপদ। এই হাদিসটি নেওয়া হয়েছে বিশ্বনবীর জীবনী থেকে। এই হাদিসটির নাম বক্ষ বিদারণ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন।